দাদা তুমি আসলে কি শুরু করছো? হ্যাঁ কি কি হইছে আবার? তোর আবার কি হইলো? কি জানো নাই, তুমি করছো 6 বিয়া আর আব্বা করছে 2 বিয়া, আরেকটা করবার নিগা মনে করে ফাল পারতাছে। তুমি যে 6 বিয়া করছো এটার একটা দাদিও তো দেখি না, আর আব্বা আরেকটা বিয়ার নিগা ফাল পারতাছে বিয়া করব। মা আর নতুন মা দুইজন মিলে সারা দিনই ঝগড়া করে, তাহলে কি করবো কও? এরকম করতে থাকলে তাহলে তো মনে কর যে আমি মেসের কাড়ে এনে সংসার মনে করে আগুন ধরাই দেব। না 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 দাদু ভাই, এই ধরনের চিন্তা ভাবনা করো না কেন। আসলে আমগুলো এটা বংশের রেওয়াজ তো, 4টা 5টা 6টা করে বিয়ে করার আমগুলো বংশের রেওয়াজ। তোর বাপের 2টা করছে, আর এটা করুক, সমস্যা কি? হ্যাঁ তুমি 6টা করছো আর 2টা করো, সমস্যা কি? না আমি আর করবো না, আমি যে 6টা বিয়ে করছিলাম 6টা মজা গেছে গা, এখন আর এই বয়স আর বিয়ে করতে চাই না। তো যাই হোক, আমি দোকানে যাইতেছি কলা পাউডি খাবার নিকে, 2 বউ তো রান্না বান্না করে নাই। তুই যাবি আমার সাথে? জান না আমি যাওগা। তুই খাইছা কি কিছু? খাইছি। কি খাইছা? আমার বন্ধু খাইছে। তুমি তোমাদের নিয়ে তো পারি না, তোমরা যে ভাব শুরু করছো খাওয়া হে, তোমাদের কথা নেই তো পেট ভরে জায়গা। তুই আর কেস আসে না, আমি দেখি তোর বাপে যাতে আর বিয়ে না করে সেই ব্যবস্থা করতেছি। এখন কলা পাউডি খাইয়া। এখন আমি কি করব তুমি আমাকে বলে দাও। বাবা মার মুখের উপর আমি না করে দিয়েছি, আমি বিয়ে করতে এখন পারবো না, কিন্তু কয়বার না করব বলো? এ নিয়ে আমার কয়টা বিয়ে আমি নিজের হাতে ভেঙে দিলাম শুধু তোমার জন্য। তোমাকে ভালোবাসি আমি। শুনো জান, তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না, ঠিক আছে? আজকে আমি ব্যবসার কাজে বাইরে যাচ্ছি, এখান থেকে এসেই আমি তোমার বাসায় বিয়ের ব্যাপারে কথা বলবো। দেখো এবার যেন দয়া করে কোনো রকম কোনো দেরি না হয়ে যায়, আমার অনেক ভয় লাগতেছে। শোনো, তুমি এইবার যে কোনোভাবে এই বিয়েটা আটকাও, আমি চিটাগাং থেকে ফিরেই আমি তোমার বাসায় বিয়ের ব্যাপারে কথা বলবো। তুমি এক বিন্দু চিন্তা করো না জান, আমাকে জাস্ট এই একটা সপ্তাহ সময় দাও। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, কিন্তু 1 সপ্তাহের মধ্যেই ফিরে এসো, আর এসে যত দ্রুত সম্ভব আমার বাড়িতে বিয়ের কথা বলো। তা না হলে সত্যি কথা বলতেছি, তোমারও আমি হারাবো আর আমারও তুমি হারাবা। আমি তোমার স্যার অন্য কাউরে একটুও কবুল বলতে পারবো না, দরকার পড়ে আমি আমার এই জীবনটাই রাখবো না, কিন্তু আমি তোমার স্যার আমার স্বামী রূপে আর অন্য কাউরে চাই না, কাউরে না। মন খারাপ করো না, আমি তো বললাম জাস্ট মাত্র 7টা দিন। আর দেখো, তুমি এই কথাটা একবার আর মুখে আনবা না, তুমি আত্মহত্যা করবা এ কথা বলতে পারবা না। তুমি যদি বলো সত্যি সত্যি, আমি কিন্তু মরে যাবো। দেখো এমন করে কইও না, আসলে আমি যাই করতেছি না কেন তার সবই তো শুধু তোমারে পাওয়ার জন্য, তাই না? তুমি বিশ্বাস করো, আমি তোমার অনেক ভালোবাসি, তুমি ছাড়া অন্য কারো তো মুখেই আসে না। আমি তো তোমার খুব ভালোবাসি। আরে কাকা ভাই কেমন আছো বাবা? ভালো আছি। তা তুমি এতদিন কইছিলা? ব্যবসার কাছে চিটাগাং গেছিলাম। তা খবর বার্তা কি জানো? কি? এবার আন্টির বিয়ে হয়েছে তুন কাকার সাথে। এবার বিয়ে হয়ে গেছে। তুমি না আগের একটা বউ আছে। কাকা তুমি ওই বংশের রীতি জানো না, ও করে 3টা বিয়ে করার নিয়ম। রীতি তো জানি, তাই বলে ও আমার যাই না শুনে এবার বিয়ে করল। কাকা তুমি ভাঙ্গে পড়ো না, মন খারাপ করো না। তুই আমার এবার খেয়ে নিছস। তৃতীয় বিয়ে তোর আমি দেখাবো খেলা। কাছের মানুষ হারানোর যে কি কষ্ট, সেটাও তোর আমি হারে হারে টের পাবো। কাকা তুমি মনে রেগে দিতেছ নাকি? কাকা কাকা ওটো 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 কাকা, রাগ করো না, ওটো যাও, শহর থেকে আইসো, তুমি বাসায় যাও, যাও আমি গেলাম। তুই যা, আমি আইতেছি, তোরে আমি বিয়ে করাবো, আমি আইতেছি।
ব্যাপার ইভা? বাইরে যাবেন আপনি? হ যাইতেছি। তো তুমি এরকম মুখটারে কাল বৈশাখীর মতো করে বয়ে রয়েছো কেন? শোনো, মুখটারে যতই কালা করে মেঘ করে বয়ে থাকো কোনো লাভ নাই। এটা আমাকে বংশের রেওয়াজ, বুঝছ? আমার যে দাদা ছিল তার বাপ বিয়া করছিল 11টা, আমার দাদাই করছিল 8টা, আমার বাবাই করছিল 6টা। এখন আমি যদি 3টা না করি আমাকে বংশের তো রীতিনীতি সব নষ্ট হয়ে যাবো গা। এই জন্য মন খারাপ করে বয়ে থেকে কোনো লাভ হবো না। আমার তো সবাই মাত্র হয়েছে 2টা, আরও একটা বাকি আছে, সেটা তোমাকে দেখা হজম করতে হইব, বুঝছ? হজম করা ছাড়া তো আর কোনো উপায় নেই। যেহেতু বুঝছই তেলের মুখটা এরকম পাতিলের মতো করে রেখো না, বুঝছ? একটু হাসি খুশি থাকার চেষ্টা করো। আমি চাই না আমার এই বাড়ি থেকে মন বেজার করে থাকুক। হাসি খুশি তো থাকতে আমারও ইচ্ছা করে, কিন্তু হাসি খুশি থাকার মতো কোনো রকম কোনো কারণ আপনি ঘটান নাই যে আমার হাসতে হইব। আমিও কারণে কোনো কিছু ঘটাই নাই। আর তুমি তো জানোই, যাই না শুনে বিয়েটা করছো। তুমি কিন্তু জানতা যে আমার আগে একটা বউ আছে, একটা ছেলেও আছে। আমি কিন্তু লুকোচুরি করে কোনো কিছু করি নাই। যাই না শুনে তাহলে কেন বিয়ে বসলা? আর যেহেতু বিয়ে হয়েই গেছে, মন খারাপ করে থাকা যাবে না। আপনার বিয়ে করার জন্য আমার তিল পরিমাণ মতামত ছিল না, যা হওয়ার আমার মা বাবার সিদ্ধান্ত হয়েছে। যেহেতু হয়ে গেছে, এই জায়গায় সেই নাটকীয়তা না দেখালে আমি সব থেকে বেশি খুশি হব। আমি গেলাম। আল্লাহ, এতটুকু রাস্তা হেঁটে আসলাম, একটা নাগরও দেখলাম না। এই এলাকায় কোনো পুরুষ মানুষ নাই রে, সবকে মহিলা। দেখি সামনে চাই, দেখি একটা নাগর পাই নাকি। যা এই তাহের, শোন, কই যাচ্ছিস রে? তুমি কি? তোমার তো চিনলাম না। আমার তো চিনলি না? এই নিশ্চয় রে, তুই না আগে থেকে আরো অনেক সুন্দর হয়েছিস রে তাহের। দূরে কেন রে? এই তাহের, তুই না আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছিস রে। সরেন তো, একটু দূরে থাকেন, দূরে থাকেন। এই তুই মনে করছিস কেন? তুই পুরুষ মানুষ না? শোন, এই কি আশ্চর্য, আমরা একটু ওইদিকে যাই। আপনি কে? এই সরেন সরেন। এমন করছিস কেন? তুই পুরুষ মানুষ না? তার বন্ধু তুহিন 2টা বিয়ে করলো, আর তুই একটা বিয়ে করতে পারলি না? ওই দিকে যাই। আচ্ছা আচ্ছা, সরেন সরেন, এদিকে সরেন। কেন সরবো কেন রে? আপনি চিনি না জানি না, আপনি এইভাবে কাছে আসতেছেন কেন? যান যান, ওদিকে যান, ওদিকে যান। আমি না তোকে অনেক অনেক ভালোবাসি রে। আচ্ছা ভালোবাসেন, ভালো কথা, আপনি দূরে থাকেন। যান যান, সরেন। এমন করছিস কেন? আয় না, চল ওইদিকে যাই। যান তো, দাঁড়ান, যান, সরেন সরেন সরেন, যাইতে দেন। চল না। আচ্ছা আচ্ছা, বুঝছি তুই কি চাইছিস। দাঁড়া দাঁড়া, আমি দিতেছি। এই দেখেন, এই তুই আমাকে টাকা দিচ্ছিস? টাকা? আমি টাকার পাগল না রে, আমি তোকে ভালোবাসি, আমি তোকে চাই, তোর পাগল আমি। কোথায় যাচ্ছিস? শোন, ছোটবেলার বন্ধু সোহাগ কোথায় রে? ওনাকে প্রেমে ছেঁকে খেয়েছে। সোহাগকে চিনেন কেমনে? সোহাগকে আমি চিনি কেমনে? তুই সোহাগকে চিনিস না? হ্যাঁ, সোহাগ তো আমার বন্ধু। বন্ধু? তুই তো বন্ধুকে চিনিস না রে। মানে? আরে সোহাগ, তোর এই বেশকে তুই তাহলে আমাকে চিনতে পারিস নি? না, চিনবো কি? আমি তো দূরের কথা, তোর তো কেউ চিনবো না। যে বেশ নিছস, তো তুই এই বেশ নিছস কেন? আমি এই বেশ নিস কেন শুনবি? হ্যাঁ বল। তাহলে শোন, শোন দোস্ত। হ্যাঁ বল। তুহিন তোর আমার দুজনের দোস্ত। অবশ্যই। আমরা ছোটবেলা থেকে 3 জনে একত্র বড় হয়েছি। হ্যাঁ তাই। ইবাকে আমি ভালোবাসতাম, এটা তোরাও সবাই জানতি। হ্যাঁ জানি তো। কিন্তু আমি একটা সপ্তাহ এলাকায় নাই, ব্যবসার কাছে চিটাগাং গেছিলাম। এই সুযোগে তুহিন জোর করে আমার ইবাকে বিয়ে করে নিয়ে গেছে। হ্যাঁ করছে, বিয়ে করছে জানি। শুন,
এই জন্যই আমি ওর একটা উচিত শিক্ষা দিতে চাই। ওদের বংশে সবাই একাধিক বিয়ে করে না? হ্যাঁ, তিনটা। ও তো 3টা বিয়ে করবে। হ্যাঁ, অবশ্যই। দিদি বিয়ে করছে, আরেকটা করবো। এবার দেখো আসলে খেলা তৃতীয়। তাই? আর এর জন্য কিন্তু দোস্ত আমারই কিন্তু তারা সহযোগিতা করতে হবে। আরে অবশ্যই সহযোগিতা করুন, তোর যথেষ্ট সহযোগিতা করুন। ঠিক আছে? ওকে ওকে, চল দোস্ত। ওকে চল। আরে তুহিন, কি ব্যাপার তাই কই যেতেছ? এই যে এইদিকে সামনে যাইতেছি। আল্লাহ, ये क्या रहता है? এই আমার বন্ধু তুহিন। बंदू तुहिन। হ্যাঁ। हाय अल्लाह, কত खूबसूरत। हाय अल्लाह, কি সুন্দর চেহারা, খুচা খুচা দাড়ি, ডাকে ডাকে চোখ। এই তাহের, তোর বন্ধুকে না আমার খুব ভালো লাগছে রে। তাই না? তাই হ্যাঁ, বল। তোর তো খুব পরিচিতই না? এই তো। কাছেরই তো। কাছেরই মোটামুটি। একটু কথা কই। আচ্ছা যা কথা কর। ঘটনা আছে, তুই তো জানিস রে ভাই, আমার তো বংশে বিয়া বেশি হয়। তুই যদি দেখে হয় না আমার বিয়েটা করাই দিতি। আরে তো তুমি কি করতেছিস নাকি? আমার কিন্তু ভালো লাগছে। ওকে, কারণ বিয়া তো বিয়ে, বুঝছ না? ব্যাপার না। করছি, এটা করলেই শেষ হয়ে যাবে। আচ্ছা ব্যাপার না। আচ্ছা আচ্ছা। এই তাহের, তোর বন্ধু কি বললো রে? হায় আল্লাহ, তুই সত্যি করছিস? হ্যাঁ। হায় আমার জানেমান, আসো আমার কাছে আসো, তুমি আমাকে সত্যি সত্যি বিয়ে করবে? হ্যাঁ, তুমি যদি রাজি থাকো আমি তোমার সত্যি সত্যি বিয়ে করবো। আচ্ছা, আমাকে তুই বিয়ে করবি? ঠিক আছে, তুই নাকি নতুন একটা বিয়ে করেছিস? আরে বাদ দাও সব। ওই বউটা আমাকে একটু দেখে না, তারপর তো তুই আমার হয়ে যাবি, আমি তোর হয়ে যাব রে। আচ্ছা ঠিক আছে, লজ্জা। তাহলে এক কাজ করো, তুমি তো আমার বাড়িও চিনো না, ঠিক আছে? তাহের, তুই তুই না বাড়ি চিনিস না? হ্যাঁ, চিনি, আমার বন্ধু না। তাহের চিনবো না, ও তোমার বন্ধু। আচ্ছা তুই বাড়ি যা, আমি তাহের সঙ্গে আসতেছি, যা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। আচ্ছা, আমরা কিন্তু কালকেই বিয়ে করবো রে। আমার জন্য তাহলে আরো ভালো হয়। আচ্ছা যা। গেলাম তাই? হ্যাঁ আচ্ছা, কথা যা, যা। কথা। ওকে ওকে, যা। তাহের, মুরগা পয়সা গেছে রে, পয়সা মুরগা গেছে। পয়সা গেছে। হবে হবে। ঠিক আছে, জমবে খেলা। চল আর বাড়ি যা, এবারে একটু চমক দিয়ে আসি। চল চল। চল। আচ্ছা চল। বৌমা, বড় বৌমা, কি হইছে আব্বা, ডাকতেছেন কেন? খাবার দাবার কিছু আছে? না, খাবার দাবার রান্না হয় না এখনো। এখনো রান্না নাই, বেলা বাজে 11টা। সারা জীবন আমি এই বাড়িতে আসার পর থেকে আমরা রান্না বাড়া করে খাওয়াইছি। নতুন বউ হয়েছে, সে কি করে? পায়ের উপর পা তুলে বসে থাকে সারাদিন। তম্বুকর ইন্ডিয়ার পারি না, এই ছোট বৌমা কো? একটা কামও করে না, সারাদিন শুয়ে বয়ে থাকবো আর জামাইয়ের রং রসের কথা, আর কোনো কাজ নাই তার। আচ্ছা থামো তুমি। জি বাবা, ডেকেছেন? হ্যাঁ ডাকছি তো বৌমা, কিছু খাবার টাবার দাও আমারে। রান্নাবাড়ি কি হয়েছে কিছু? বাবা, আপনি তো জানেন যে আমি রান্না বান্না করতে জানি না, এর জন্য আর কি আমি মানে কিছু নাই বাসায়। এখন বুবু নাকি রান্না বান্না করে নেই, আমার সাথে জোড়া ধরছে যে আমি নাকি পায়ের উপরে পা তুলে খাই। কেন বাবা, আমি যেসব কাজগুলো পারি ওই সব তো করতেছি, তার তো আর ওগুলা বলা লাগে না, শুধু রান্নাটা একটু সে করে। তো যদি বাবা মানে ভাগাভাগি করে নেয় তাইলে আর কি করার বলেন? রান্না বান্না জানো না সেটা তো বললেও হয় যে বউ আমার দেখে দাও, তাছাড়া পায়ের উপর পা তুলে খাটের উপর বসে থাকেন মহারানী। দেখো বৌমা, তোমরা যদি এরকম হতিন বাদাবাদি করো তাহলে তো আর সংসার চলবো না। হ্যাঁ, এই হতিন বাদাবাদি করন যাবো না, কাজ তো একজন করতেই হবো। এখন এই যে এত বেলা হয়েছে, আমার ক্ষুধা লাগছে, তো রান্না বান্নার খবরই নাই, কি করবো? বাবা, আসলে আসলে আমি রান্না বান্না করতে পারি না। যদি পারতাম তাহলে আপনার এইভাবে না খেয়ে এই জায়গায় বসে থাকতে হইতো না। কেন আমি অন্তত আর অন্য কারোর মতো হিংসা করি না। আমিও হিংসা করি না, তোমার রান্না করে করে কাজ নাই, থাকেন আব্বা, আমি রান্না বান্না কইরা দেই আব্বারে। তুমি যাও, যদি না করো তাহলে এত বেলা হয়ে গেছে, অন্তত রান্নাটা কেন বসাও না? আমার আশায় কেন বসে রইছো? তোমার আশায় বসে নাই, আমার মাথা ব্যথা করতেছে, এই লাগা মাথা ব্যথা করতেছে। এমনই তুমি শুয়ে থাকবে আর আমারে বলবা যে আমি জামাই লগে বসে বসে পিরিতের আলাপ পারি, তাই না? তাই তো করো, রান্না বান্না সব আমি করি, সব কাজ আমি করি। সব কাজ একাই তুমি করো, তুমি একে বাড়ির বউ। আচ্ছা থামো, আর একটা কথা কই না, যাও বৌমা, যাও সে
আব্বা আপনি বসেন, আমি আপনার জন্য রান্না যাও। করে আনতেছি। যান। যাও, তোমার রান্না বান্নার দরকার নাই, আমি দোকানে যাই কলা পাউরি কিনা খাই। না আব্বা, আমি রান্না করতেছি। আমার রান্না লাগবো না, যাও তুমিও যাও। আব্বা ঘরে মুড়ি আর চানাচুর আছে আইনা দিমু। না না, মুড়ি চানাচুর খাওয়া লাগবো না, তুমি যাও। ঠিক আছে যাও, তোমার ঘরে যাও, আমি দোকানে যাই কলা পাউরি খাই। দাদা হ্যাঁ, দাদা তুমি আসলে কি শুরু করছো? হ্যাঁ কি কি হয়েছে আবার? তোর আবার কি হইলো? কি আর হয় নাই, তুমি করছো 6 বিয়া আর আব্বা করছে 2 বিয়া, আরেকটা করবার নিয়া মনে করো ফাল পারতাছে। তুমি যে 6 বিয়া করছো এটার একটা দাদিও তো দেখি না, আর আব্বা আরেকটা বিয়ার নিয়া ফাল পারতাছে, বিয়া করব বিয়া করব। মা আর নতুন মা দুইজন মিলা সারা দিনই ঝগড়া করে, তাহলে কি করব কও? এরকম করতে থাকলে তাহলে তো মনে কর যে আমি মেসের কাড়ি এনে সংসার মনে করে আগুন ধরাই দেব। না 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 দাদু ভাই, এই ধরনের চিন্তা ভাবনা করো না কেন। আসলে আমগুলো এটা বংশের আওয়াজ তো, 4টা 5টা 6টা করে বিয়ে করার আমগুলো বংশের আওয়াজ। হ্যাঁ তোর বাপের 2টা করছে, আর এটা করুক, সমস্যা কি? হ্যাঁ তুমি 6টা করছো আর 2টা করো, সমস্যা কি? না আমি আর করবো না, আমি যে 6টা বিয়ে করছিলাম 6টা মজা গেছে গা, এখন আর এই বয়স আর বিয়ে করতে চাই না। তো যাই হোক, আমি দোকানে যাইতেছি কলা পাউরি খাবার নিয়ে, 2 বউ তো রান্না বান্না করে নাই, তুই যাবি আমার সাথে? জান না আমি যাওগা। তুই খাইছা কি কিছু? খাইছি। কি খাইছা? আমার বন্ধু খাইছে, তুমি তোমার নিয়ে তো পারি না, তোমরা যে ভাব শুরু করছো খাওয়া হে তোমার কথা নেই তো পেট ভরে জায়গা। আচ্ছা ঠিক আছে, তুই আর ক্যাস ক্যাস আসিস না, আমি দেখি তোর বাপে যাতে আর বিয়ে না করে সেই ব্যবস্থা করতেছি। এখন কলা পাউরি খাইয়া শোন, এই তুই বাসা। ঠিক আছে তুই যা, আমি দেখতেছি। এবার জম্বে খেলা রে, জম্বে খেলা। এই তুহিন, তুহিন, এই তুহিন কই গেলি রে? কে আপনি? কি কে রে? আমি তুহিনের বড় বউ। আপনি কে? তুহিনের বড় বউ? আরে কত সুন্দর। আপনি আমার কাছে আছেন কেন? যান, সরেন সরেন। এই আপনি কি এবারেতে কি করেন? হায় আল্লাহ, কত খুবসুরত। তুই বুঝি তুহিনের নতুন বউ? হ্যাঁ আমি তুহিনের নতুন বউ, কিন্তু আপনার এই বাড়িতে এই গায়ে হাত দিচ্ছেন কেন? কত সুন্দর। এই শোন, দূরে যান, দূরে যান, কাছে আসবেন না। দূরে যাবো কিনা রে? আমি তো তাদের দুজনের সতীন হব রে, সতীন হব, সতীন। আমরা 303। এই শোন, তোকে একটা কথা বলবো। কি কথা কবেন? বুঝছিস? ঠিক আছে। এই তুহিন কই? তুহিনের ডাক না রে। তুহিন এখন বাড়িতে নাই, কাজে গেছে। না আমি জানি তুহিন বাড়িতে আছে, ও আমাকে আসতে বলেছে। দাঁড়াও, দিহানের আব্বারে ডাক দেই। এই দিহানের আব্বা, তুহিন কই তুমি? আরে কি হয়েছে? এটা কেডা? দেখে আসো। এই জান, তুমি কেমন আছো জান? আচ্ছা তুমি বাড়ি ছিলে কিভাবে? ওই যে তাহের, তাহের আমাকে দিয়ে গেছে রে, তাহের আমাকে দিয়ে গেছে। ও আমার ফ্রেন্ডে তোমরা দিয়ে গেছে। আচ্ছা যাই হোক, কি ব্যাপার তোমরা দাঁড়ায় আছো? ওরে নাস্তা মানে কিছু দিছো? না ঘরে আসে নাই। ঘরে ঘরে নিয়ে যাবো আর কি। শোনো, আমি তোমাদের একটা কথা জানাই রাখি, আমি তোমাকে তোমার বলছি, এটা তোমার তৃতীয় বউ হবে তাই তো? হ্যাঁ। ঠিক আছে, আমরা তো সব বলে দিয়েছি। সত্যি বলে মেনে নিব, আমরা রাজি। কি ব্যাপার? আমি যে একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি না, তোমরা এত সহজে হাসি খুশি ভাবে মেনে নিতেছো, কারণটা কি? ব্যবহার আর দেখতে খুবই মিষ্টি, দেখতেছো না কি সুন্দর আর সত্যি ব্যবহার। কথা বলতে গেলে কি জানো, যদি লাশ হয়ে এখানে পড়েও থাকি, বিয়ে করা থেকে তোমাকে আটকাতে পারবো না। ও এর জন্য ভাবলাম সারাক্ষণ কান্না করে দেন মন খারাপ করে কি লাভ, তার থেকে ভালো এত সুন্দর সতীনটাকে মেনেই নিই। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমার কোনো সুবিধাই হলো। ঠিক আছে, সমস্যা নাই। সতীন চলো ঘরে যাই, তোমার খাবার দিই। এই তার এখানে ঘরে যাবি রে? আমি তো ঘরে যাব আমার এই হ্যান্ডসাম স্বামীটাকে নিয়ে। হ্যান্ডসাম স্বামী তো তোমাকে নাস্তা পানি খাওয়াবে না, মিষ্টি খাওয়াবে না, খাওয়াবো তো আমরাই। নাস্তা পানি পরে খাবো, আগে আগে আমি আমার স্বামীটাকে সুন্দর করে সুহাগ করবো রে, সুহাগ করবো। চলো না ঘরে যাই। এইবার বুঝবা চান্দু,
কত ধানে কত চাল। ঠিক মতো মজা বুঝবো, বুঝছো? এমন মজা এবার তোমারে দিব, এত আদর সোহাগ করবো যা আমরা এই দুজন পারি নাই। সোহাগ হয়ে পড়বো এখন, দেখো যাই আমি। বিয়ে করবি না? আমার মাফ করে দে, আমার বিয়ে করার সাথ মরে গেছে, আমি আর বিয়ে করবো না। ওই তোমরা কেন করে কি হয়েছে? বিয়ে করবি না? এটা কি? হ্যাঁ বাড়িলে কি করতে তুমি আদর সোহাগ করতে নিয়ে গেলে তোমার স্মার্ট জামাই রে। শোনো শোনো, আমি তোমাকে কইতেছি আমি আর জীবনে বিয়ে করবো না। আমার বিয়ার সাথে একবার মরে গেছে, আমারে বাঁচাও তোমরা। ও মা, এগুলো তুমি কি কইতাছো? বিয়ার সাথে মরে গেলে এটা তোমার বংশগত রেওয়াজ, এটা তো মিস্টেক করলে হবে না। দূরে রাখো তোমার বংশগত রেওয়াজ, আমার রেওয়াজ টেওয়াজ কোনো কিছু দরকার নাই। আমার জীবন নিয়ে আমি একে বাইসা নেই, আমার ছেড়ে দাও, আমার জামা দাও, ওদিকে তোর দিমু। কেন তুমি ধরে দিবা? তোমার এই নিয়ে থাকতে হবে এবং এই বোর সাথেই তোমার থাকতে হবে। না না, আল্লাহর রাস্তায় তোমরা আমার মাফ করো, এসব বাদ দাও। না কেন গো, এই বউ কি তোমারে ভালোভাবে এই এইসব আজারের কথা রাখো তো, এ বিদায় করো, বিদায় করো। না, এনারে বিদায় করা যাব না। এনারে যদি তোমার বিদায় করতে হয় তাহলে আজকে আমার সাথে বাড়ি থেকে বিদায় করতে হবে, পারবা? কি কথা বলছ নাকি? হ্যাঁ হ্যাঁ আমি পারবো। আচ্ছা ঠিক আছে, তাও আমি বিয়ে করতে পারবো না। তুমি সবাই বাড়ির থেকে চলে যাও, আর যতগুলো ভুল হয়েছে তার জন্য তুমি আমার ক্ষমা করো। আমি কথা দিলাম, আমি কথা দিলাম, আমি জীবন আর বিয়ার নামও খেলবো না। আমি আমার বড় বউরি নিয়েই শান্তি মতো সংসার করবো, মনে থাকে জানো? বাবু, আমি এই বাড়িতে আইছিলাম, তোমার লগে একটা দিনও ভালোভাবে মিলামিশা থাকতে পারি নাই। আসলে দুনিয়াতে সবাই সব কিছুর ভাগ দিতে পারে, স্বামীর ভাগ জীবনে কোনো দিন কোনো মাইয়া আরেকজনের দিতে পারে না। তুমি আমার মাফ করে দিও বাবু। না বোন, এমন কথা কইস না, আমিও তোর অনেক বকাঝকা করছি, রাগ করিস না বোন। ভালো থাইকো তোমার স্বামী সংসার নিয়ে। আর সতী, চলো চলো। এইসব কি হয়ে গেল? বুঝলাম না।